আপনারা দেখছেন RS টিভি চ্যানেল, বিনোদন 24 ঘন্টা। নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর আর শাস্ত্রী, রাজা শাস্ত্রী আজ এই মুহূর্তে এসেছি একটি ভিডিও নিয়ে। আজ বছরের প্রথম দিন, অর্থাৎ ইংরেজির হ্যাপি নিউ ইয়ার 2022। তাই আমার সকল দর্শকবৃন্দ, ক্লায়েন্ট পরিজনদের আজ ইংরেজি নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ারের সকলকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি। আমাদের এই অনুষ্ঠানের নাম RSTV লাইভ চ্যানেলের জ্যোতিষ সমাধান। অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলি ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, এবং ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ, এবং ওং গুরবে নমঃ। এই বলে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আবার অনুষ্ঠানের শুরুতে প্রথমেই সকল দর্শকবৃন্দ এবং ক্লায়েন্ট পরিজনদের আজ হ্যাপি নিউ ইয়ার বা শুভ ইংরেজির নতুন নববর্ষ বা নতুন বছর, যেটি 2022 এর আবার সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সকলে ভালো থাকবেন এই আশা কামনা রাখি। এবার আজকের এই বছরের শুরুতে, অর্থাৎ ইংরেজি নতুন বছর 2022 শুরুতে প্রথমে একটি অ্যানাউন্সমেন্ট, আর বাকি আমি আলোচনা করব যে জ্যোতিষ শাস্ত্র মতে এই 2022 বা 2022 কেমন যাবে। জোডিয়েক বা কালচক্রের রাশি ধরে ধরে বলবো, মেষ থেকে মীন অবধি। প্রথমে একটি অ্যানাউন্সমেন্ট আমার RSTV লাইভের দর্শকবৃন্দ, ক্লায়েন্ট পরিজন। প্রথম একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা জানেন বিগত কয়েক বছরের ন্যায়, প্রতি বছরের ন্যায় এই বছরেও, অর্থাৎ 2022 যে বছরটি আজকে পড়লো, আজকে 1 তারিখ শুভ নববর্ষ যেটি আজকে পড়লো, সেই বছরের শুরুতেই আমার 3 তারিখ থেকে কিন্তু মা কামাখ্যা মন্দিরে পুজো পাঠ, হোমযজ্ঞ এবং তৎসহ এবছর মা কামাখ্যা মন্দিরের সঙ্গে যেমন প্রতিবার হয়, প্রতি মাসে হয় মা বগলামুখীর পূজা, সেগুলিতে রয়েছে। কিন্তু এবার একটি নতুন কর্মসূচি নেওয়া হয়েছে, মা ভুবনেশ্বরীর পূজা। আপনারা জানেন যে কামাখ্যা মন্দিরে 10 মহাবিদ্যা রয়েছে। মা কামাখ্যা স্বয়ং, তার সঙ্গে কমলা, ভৈরবী, ত্রিপুরা সুন্দরী, দক্ষিণা কালী, ছিন্নমস্তা, ধূমাবতী, ভুবনেশ্বরী, এই যে, এবং কমলা, এই যে দশ মহাবিদ্যা মা কামাখ্যা মন্দিরে অবস্থান করছেন। তার মধ্যে আপনারা জানেন যে ভুবনেশ্বরী হচ্ছেন শুক্রের দেবী, কেতুর জন্য হচ্ছে ধূমাবতী। প্রত্যেকটার জন্য কিন্তু এক একটি করে অধিষ্ঠাত্রী দেবী আছে। তো এবার আমি ঠিক করেছি, যেহেতু 2022 সাল 2022 সংখ্যাতত্ত্ব মতে শুক্রের বছর 2+0+2+2, অর্থাৎ শূন্যকে বাদ দিলে 2+2+2 = 6, 6 মানে শুক্রের বছর। তাই আমি ঠিক করেছি এবছর এই শুরুতেই আমরা ভুবনেশ্বরী মন্দিরে পুজো পাঠ করব, অর্থাৎ শুক্র দেবীকে পুজো পাঠ করে, শুক্রের অধিষ্ঠাত্রী দেবীকে পুজো পাঠ করে, তাকে সন্তুষ্ট করে এই বছর শুরু করব। তাই মা কামাখ্যা মন্দিরে আমার এই আগামী 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত গুয়াহাটি এবং শিলিগুড়ির চেম্বার সহ তৎসহ মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠের অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। এবং মা কামাখ্যা মন্দিরে হোমযজ্ঞের সমস্ত কিছু পুজো পাঠের পাশাপাশি এবছর থাকছে মা ভুবনেশ্বরী, শুক্রের অধিষ্ঠাত্রী দেবীর পুজো পাঠ। এইবার আমার সকল দর্শকবৃন্দকে বলবো, আপনারা আমার সঙ্গে যেমন বিগত কয়েক বছর এবং প্রতি মাসে এই করোনা আবহাওয়ার মধ্যেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে রেখে চলেছেন, যোগাযোগ করেছেন, ঠিক এই যে জানুয়ারির
2022টি পড়লো, এই বছরের শুরুতেও কিন্তু আপনারা পুজো পাঠ দিন, আসুন, যোগাযোগ করুন। অনেকে যোগাযোগ করেছেন, আরও সবাইকে বলবো যোগাযোগ করুন। কেন বছরের শুরুটা মা কামাখ্যাকে দিয়ে বা মা ভুবনেশ্বরীকে দিয়ে শুরু করলে আপনাদের পুরো বছরটা ভালো যাবে, এটি আমি আশা রাখি। তাই সকলকে বলবো আপনারা আসুন, যোগাযোগ করুন, এবং যারা যেতে পারবেন তো খুবই ভালো, যারা যেতে পারবেন না তাদের জন্য বলবো তারা অনলাইনে নাম গোত্র দিয়ে দক্ষিণা পাঠিয়ে আপনার পূজা পাঠটি দিয়ে দিন। নাম গোত্র ছাড়া কিন্তু কোনো পুজো পাঠ নেওয়া হয় না। অবশ্যই নাম গোত্র দিয়ে আপনার পূজা পাঠটি পাঠিয়ে দিন, আমি ওখানে পূজা পাঠ দিয়ে দেবো, এবং যখন ফিরে আসবো তখন আপনার ফুল, জল, প্রসাদ, অন্নভোগ যা যা আছে সব পেয়ে যাবেন। তাই বলবো, আবার বলবো, আপনারা অনলাইনে দক্ষিণা পাঠিয়ে পূজা পাঠ দিয়ে দিন। অনলাইনে দক্ষিণা পাঠানোর, পূজা পাঠ পাঠানোর ফোন নাম্বারগুলি একবার বলে দিই। প্রত্যেকটার মধ্যে গুগল পে, ফোনপে, পেটিএম, প্রত্যেকটার মধ্যে বিভিন্ন অনলাইন কিউআর সব দেওয়া আছে। অনলাইনে দক্ষিণা পূজা পাঠ পাঠানোর ফোন নাম্বারগুলি হচ্ছে 8337879366, 8337879367, 7031136991, 8609495601 এবং 9007969672। প্রত্যেকটির মধ্যে কিন্তু অনলাইনে পুজো পাঠ পাঠাবার প্রত্যেকটার মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা অনলাইনের মাধ্যমে পূজা পাঠ পাঠান। আর তার সঙ্গে রয়েছে ওয়েবসাইট www.drrajashastri.weebly.com, www.astrohouse.weebly.com। এগুলির মধ্যে ব্যাংকের আইএফএস কোড, আইএমএস কোড সমস্ত লিঙ্ক দেওয়া আছে, কিউআর দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এছাড়া টিভি চ্যানেল রয়েছে rstvlive.business.site আর shastrtv.weebly.com। এবার এটি ছিল অ্যানাউন্সমেন্ট যে 3 থেকে 17 আমার মা কামাখ্যা মন্দিরে পূজা পাঠ কর্মসূচি আছে। আপনারা যোগাযোগ করুন অনলাইন, অফলাইন। আর যারা ঘরে বসে মা কামাখ্যা মন্দিরকে দর্শন করতে চান তারা সত্বর আরএসটিভি লাইভের পর্দায় চোখ রাখবেন। 5 তারিখ থেকে আরএসটিভি লাইভের পর্দায় চোখ রাখবেন। আমরা কামাখ্যা মন্দির থেকে সরাসরি মা কামাখ্যা মন্দিরকে দর্শন করার ব্যবস্থা করে দেবো। বছরের শুরুটা 2022-এর শুরুটা আপনারা ঘরে বসে মা কামাখ্যা মন্দিরকে আরএসটিভি লাইভের পর্দায় দেখতে পাবেন। চোখ রাখবেন। আর পুজো পাঠের জন্য 3 থেকে 17 অবশ্যই যোগাযোগ করবেন। এবার আসবো আমার প্রত্যেকটি রাশি লগ্ন ধরে মেষ থেকে মীন অবধি 2022 সাল কেমন যাবে তার আলোচনা। এবার আমি প্রতিটি রাশি এবং লগ্ন এই 2022 অর্থাৎ এই শুক্রের বছরে কেমন যাবে সংক্ষিপ্তভাবে একটু ধরে ধরে বলার চেষ্টা করছি। প্রথমত দর্শকবৃন্দ বলি যে এই 2022 হচ্ছে শুক্রের বছর, 2022, অর্থাৎ শূন্যকে বাদ দিলে সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি হিসাবে 222 অর্থাৎ 6 সংখ্যা, অর্থাৎ শুক্রের বছর। তো আমরা এবার কি করব, এই বছরটা শুক্রকে বেশি প্রাধান্য দেব, অর্থাৎ 6 যেহেতু শুক্রকে প্রাধান্য দেব, এবং শুক্রকে ধরে আমি অন্যান্য যে লগ্ন রাশি বা মেষ থেকে মীন অবধি যে সমস্ত লগ্ন রাশি রয়েছে তার উপর বেশি করে জোর দেব। এবার দেখা যাক যে শুক্রের রাশি লগ্ন বা জাতক জাতিকার ঘর কোন দুটি, সেটি হচ্ছে বৃষ এবং তুলা। আপনারা জানেন মেষ থেকে মীন হচ্ছে 12টা ঘর, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এর মধ্যে বৃষ এবং তুলা হচ্ছে শুক্রের জাতক জাতিকা। বৃষ রাশি, বৃষ লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, এ দুটি হচ্ছে শুক্রের ঘর। তো এই
শুক্রের যে দুটি ঘর রয়েছে বৃষ এবং তুলা, এই ঘর দুটিকে কনস্ট্যান্ট ধরে বাকি যেগুলি রয়েছে তাদের বিচার করব। যেমন মেষ লগ্ন বা মেষ রাশির এদের ক্ষেত্রে শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। তাই বলা যায় যে মেষের ক্ষেত্রে, মেষ লগ্ন রাশির ক্ষেত্রে আয় উন্নতি বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে উন্নতি, ডেভেলপমেন্ট মোটামুটি ভাবে বলা যায় ভালোই হবে। তবে এপ্রিল মাসের পর যখন বৃষ থেকে মেষে রাহু ট্রানজিট নেবে, তখন কিন্তু মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের শরীর সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট যত্নবান হতে হবে। পেটের রোগ, বিভিন্ন রকম মাথা গরম হয়ে যাওয়া, জমি বাড়ি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা আসবে বা আসতে পারে। বৃষ লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু এটি শুক্রের বছর, 6 সংখ্যা, তাই জন্যে বলা যায় বৃষ লগ্ন বৃষ রাশির জন্য মোটের উপর ভালো হবেই। কেন? যেহেতু শুক্রের জাতক জাতিকাদের বা শুক্রের বছর। বৃষ লগ্ন এবং তুলা লগ্ন, আর বৃষ রাশি তুলা রাশি, বৃষ লগ্ন বৃষ রাশি, তুলা লগ্ন তুলা রাশি, একবারে দুটোই বলে দিলাম। এর জন্য কিন্তু 2022 সাল 2022 সাল 2022 সাল কিন্তু মোটামুটি ভালো বলা যায়। তবে দর্শকবৃন্দ, এখানে একটা কোয়ারি কথা আছে যে রাহু যেহেতু মেষে ট্রানজিট নেবে এপ্রিলের পর, এবং রাহুর দ্বাদশ দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি কিন্তু তুলা এবং বৃষর উপর পড়বে, দ্বাদশ এবং সপ্তম। অতএব ওই মেষের মতো তুলার জাতক জাতিকা এবং বৃষের জাতক জাতিকাকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তবে বৃষ এবং তুলার ক্ষেত্রে কিন্তু এবার বিদেশ ভ্রমণ যোগ কিন্তু অবশ্যম্ভাবী। শুক্রের বছর এবং রাহুর সাথে কানেক্টেড হবে, ভালো হবে। তবে শরীর সংক্রান্ত ক্ষেত্রে বা ওই বললাম জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কিন্তু এদেরকে সতর্ক হতে হবে। মিথুন বায়ু রাশি, মিথুনের যদি লগ্ন বা রাশি থেকে ধরা যায়, তাহলে এই বৃষ এবং তুলা হচ্ছে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ দ্বাদশপতি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 দ্বাদশপতি এবং পঞ্চমপতি। মিথুনের পঞ্চম এবং দ্বাদশ হচ্ছে শুক্র, এবং এটি শুক্রের বছর। আমি বছর ধরে কিন্তু বলছি যে বছরটি যেহেতু শুক্রের সংখ্যা কেমন যাবে, সেক্ষেত্রে বলা যায় মিথুনের জন্য পঞ্চম এবং দ্বাদশ হচ্ছে শুক্র, অর্থাৎ দুস্থানপতি এবং কেন্দ্রপতি হচ্ছে শুক্র, মানে শুক্রের ঘর এবং শুক্রের বছর। তার উপর কিন্তু আবার সে রাহুর দৃষ্টি থাকবে পঞ্চমের উপর এবং দ্বাদশের উপর। অর্থাৎ মিথুন লগ্ন বা রাশির জন্য কিন্তু বলা যায় শরীর সংক্রান্ত ব্যাপারে একটু যত্নবান হতে হবে, এবং ব্যয় ধিক্য থাকবে, ব্যয় বাড়বে, ব্যয়। এবং বন্ধু বান্ধবের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। অযাচিত বন্ধু বান্ধবের থেকে কিন্তু ব্যয় বা ক্ষয় হতে পারে। কর্কটের ক্ষেত্রে শুক্রের ঘর হচ্ছে বৃষ এবং তুলা, যথাক্রমে চতুর্থ পতি এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশমপতি এবং চতুর্থপতি, চতুর্থপতি এবং দশমপতি কর্কটের ক্ষেত্রে শুক্রের দুটি ঘর বৃষ এবং তুলা। তাই জন্য বলা যায় যে কর্কটের ক্ষেত্রে কিন্তু গৃহ সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা আসবে। ঘর ট্রান্সফার, এক ঘর থেকে আরেক ঘর, অর্থাৎ ঘরের ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে কর্কট লগ্ন কর্কট রাশি। গৃহ ট্রান্সফার, ঘরের পরিবর্তন হওয়ার, এবং তবে কর্ম সংক্রান্ত ব্যাপারে যেহেতু দশমে রাহুর দৃষ্টি রয়েছে, কর্ম সংক্রান্ত ব্যাপারে কিন্তু উন্নতি হবার যোগ রয়েছে। কিছু কিছু নতুন কাজ আসবে, বিশেষ করে মিডিয়া লাইনে কিছু কাজ আসার সম্ভাবনা আছে। কিন্তু চতুর্থে যেহেতু তুলার ঘরে রাহুর দৃষ্টি, তাহলে বলা যায় কিন্তু যে তার ঘর পরিবর্তন বা ঘরের একটি বাস্তু দোষ সংক্রান্ত ব্যাপারে তার ঘর পরিবর্তন, ঘরে ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে।
সিংহর ক্ষেত্রে যথাক্রমে বৃষ এবং তুলা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 দশম পতি এবং তৃতীয় পতি সিংহের। এবার সিংহের এই তৃতীয়ের উপর রাহুর দৃষ্টি থাকবে শুক্রের বছরে, শুক্রের তুলার উপর, এবং দশমের উপরও রাহুর দৃষ্টি থাকবে। আমি রাহুকে কনস্ট্যান্ট করে ধরে এবং বছর হিসাবে ধরছি। সেক্ষেত্রে কিন্তু এই দুটি ঘরের উপর যে থাকবে, তৃতীয়তে কিন্তু যেহেতু রাহুর দৃষ্টি থাকবে এবং দশমে থাকবে কর্ম, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, সেক্ষেত্রে রাহু মানে সিংহের ক্ষেত্রে নতুন নতুন কর্ম সংস্কৃতি বা কর্ম মানে আসার কোনো মানে কাজকর্ম আসার যোগ থাকবে, কাজ পাবে শুক্রের বছরে, কিছু কাজ পাবে, বিশেষ করে মিডিয়া ওরিয়েন্টেড, কম্পিউটার ওরিয়েন্টেড, ফ্যাশন ওরিয়েন্টেড, গার্মেন্টস ওরিয়েন্টেড, এগুলো কিন্তু কাজ যোগ পাবে। তবে তৃতীয়ের উপর অর্থাৎ তুলার উপর রাহুর দৃষ্টি থাকবে, সেক্ষেত্রে কিন্তু মানে হতে পারে কিছু কম্পিটিশান পরীক্ষা বা কম্পিটিশান জায়গা থেকে উন্নতি হবার যোগ, আবার শত্রু যোগও থাকবে, কিছু নতুন শত্রু এসে যাওয়ার যোগ থাকবে। শত্রু থেকে, অযাচিত শত্রু থেকে সাবধানে থাকতে হবে সিংহ লগ্ন, সিংহ রাশির জাতক জাতিকাদের। এরপরে রয়েছে কন্যা। কন্যার ক্ষেত্রে দ্বিতীয় পতি হচ্ছে তুলা, আর 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, আর নবম পতি হচ্ছে কন্যার ক্ষেত্রে নবম পতি এবং দ্বিতীয় পতি হচ্ছে যথাক্রমে বৃষ এবং তুলা, শুক্রের বছর, শুক্রের জাতক, দুটির উপরেই আবার রাহু কনস্ট্যান্ট দৃষ্টি দেবে। তাই বলা যায় যে, তবে যেহেতু নবম মানে শুক্রের বছর, নবম পতিও শুক্রের ঘর, এবং দ্বিতীয় হচ্ছে ফিক্সড অ্যাসেট বা মানে আয়টা যেখানে জমবে সেটাও যেহেতু তুলা, এবং বুধ শুক্র যেহেতু একটু বন্ধু ঘর, এবং তাই বলা যায় 2022 শুক্রের বছরে এই শুক্রের দুটি ঘর হচ্ছে নবম এবং দ্বিতীয়। তাই বলা যায় কন্যার জন্য কিন্তু এই বছরটি খুব ভালো হবে, খুব সুন্দর। হঠাৎ একটু ব্যয় হয়ে যেতে পারে, খরচা হতে পারে, তবে তুলনামূলকভাবে বলা যায় কন্যার জন্য কিন্তু এই বছরটি ভালো হবে, খুবই শুভদায়ক, খুব সুন্দর একটি বছর যাবে কন্যার জন্যে। তুলার জন্যে হচ্ছে তুলা নিজেই শুক্রের ঘর এবং শুক্রের বছর, তার উপর রাহুর দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি তার লগ্নে পড়ছে, এবং 1 2 3 4 5 6 7 8 অষ্টম ঘরটিও হচ্ছে তার নিজের ঘর তুলা থেকে, অর্থাৎ বৃষ, দুটি তার নিজের ঘর, বৃষ তুলা, শুক্রের বছর, শুক্রের ঘর, এবং অষ্টমের উপরও রাহুর দৃষ্টি, নিজের ঘরের উপর, সপ্তমের উপর মানে তার লগ্নের উপর রাহুর দৃষ্টি। অতএব শুক্রের বছরে শুক্রের জাতক জাতিকা তুলা ভালোই যাবে। তার সঙ্গে শনিরও দৃষ্টি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, দশম দৃষ্টি রয়েছে, শনির এখন কনস্ট্যান্ট থাকবে। তবে শনি তুলাতে তুঙ্গস্থ, অতএব শুক্রের জন্য ভালো, এবং শুক্রের জন্য শনি রাহু বন্ধু প্ল্যানেট, বন্ধু ঘর, শুক্রের জন্য ভালো। তবুও বলতে হবে যে শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিন্তু তাকে যথেষ্ট, এবং অষ্টম আর লগ্ন, শরীর স্বাস্থ্য ব্যাপারে কিন্তু শুক্রের অর্থাৎ তুলার লগ্ন রাশির জাতক জাতিকাদের দৃষ্টিপান হতে হবে, লক্ষ্য রাখতে হবে, নাহলে হেলথ ওয়াইজ কিন্তু সমস্যা বা প্রবলেম হবে। বৃশ্চিকের জন্য সপ্তম, বৃশ্চিকের জন্য সপ্তম এবং দ্বাদশ, 7 8 9 10 11 12, দ্বাদশ, সপ্তম এবং দ্বাদশ হচ্ছে যথাক্রমে বৃষ এবং তুলা, অর্থাৎ শুক্রের বছর, বৃষ তুলা শুক্রের মানে বছরে শুক্রের ঘর, শুক্রের বছরে শুক্রের ঘর হচ্ছে বৃশ্চিকের জন্য যথাক্রমে সপ্তম এবং দ্বাদশ, সপ্তম দ্বাদশ। তাই বলা যায়, এবং দুটির উপর রাহুর দৃষ্টি রয়েছে, রাহু কিন্তু অনুঘটকের কাজ করে, তাই বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য বলা যায় হঠাৎ এই বছর বিবাহ সংক্রান্ত যোগ আসবে, বৈবাহিক সম্পর্কে বেঁধে যাওয়ার বা বিয়ে হওয়ার, বৈবাহিক সম্পর্ক যুক্ত হওয়ার কিন্তু চান্স রয়েছে এই শুক্রের বছরে। শুক্রের দুটি ঘর হচ্ছে যথাক্রমে সপ্তম এবং দ্বাদশ, দুটির উপরে রাহুর দৃষ্টি, এবং কিছু ভ্রমণ, কিছু ভালো ভ্রমণ, ট্যুর ট্রাভেলস হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির। বিয়ে হতে পারে, হঠাৎ বিয়ের যোগ এসে যেতে পারে, এবং তার সঙ্গে কিছু ট্যুর ট্রাভেলস বা ভ্রমণ হতে পারে। তবে যেহেতু দ্বাদশে শুক্রের ঘরে তুলার উপর রাহুর দৃষ্টি, তাহলে বলা যেতে পারে ব্যয় কিছু হতে পারে, হঠাৎ কিছু ব্যয় খরচা হয়ে যেতে পারে। তাই তাদের এই ক্ষয় মানে ব্যয়ের দিক থেকে সাবধান হতে হবে, মিত ব্যয় হবার চেষ্টা করতে হবে। আবার ধনুর ক্ষেত্রে হচ্ছে যথাক্রমে একাদশ এবং ষষ্ঠ, 1 2 3 4 5 6, ষষ্ঠ এবং একাদশ হচ্ছে
যথাক্রমে বৃষ এবং তুলা, এবং বৃষ তুলার উপরে অর্থাৎ শুক্রের ঘর, শুক্রের বছরে দুটি ঘরে শুক্রের এবং তার উপর রাহুর দৃষ্টি থাকছে যথাক্রমে বৃষ এবং তুলার উপর। তাই বলা যায় ধনুলগ্ন ধনুরাশিদের ক্ষেত্রে কিন্তু আয় উন্নতি কিছুটা হলেও বৃদ্ধি পাবে, যেহেতু একাদশ হচ্ছে শুক্রের বছর, মানে শুক্রের তুলা, আয় উন্নতি হতে পারে। কিন্তু যেহেতু ষষ্ঠ হয়ে গেল আবার শুক্র বৃষ, শুক্রের বছরে শুক্র হলো বৃষ ষষ্ঠ এবং তার উপরও রাহুর দৃষ্টি রয়েছে, গাইনো প্রবলেম হওয়ার যোগ রয়েছে মহিলাদের ক্ষেত্রে, গাইনো প্রবলেম, এবং তার সঙ্গে শরীর ভাঙবে, শরীর সংক্রান্ত ব্যাপারে কিন্তু হেলথ ওয়াইজ কিন্তু সমস্যা দেখা দেবে, অযাচিত কিছু রোগ ভোগ এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু টুকটাক আয় উন্নতি বা ইনকাম বাড়বে, যেহেতু তুলা হচ্ছে একাদশ ঘর, শুক্রের বছর, তার উপর রাহুর দৃষ্টি। তবে বৃষ নিয়ে অর্থাৎ ষষ্ঠ নিয়ে কিন্তু ভুগতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডিক্যাল প্রবলেম, গাইনো প্রবলেম কিন্তু যথেষ্ট পরিমাণ থাকবে। মকর এবং কুম্ভ হচ্ছে শুক্রের ঘর, এই শনির ঘর। মকর কুম্ভ শনির নিজস্ব ঘর এবং শনি শুক্র বন্ধু প্ল্যানেট, এবং মকর কুম্ভর ক্ষেত্রে যথাক্রমে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 1 2 3 4 5 6 7 8 9। কুম্ভের ক্ষেত্রে চতুর্থ নবম হচ্ছে বৃষ তুলা শুক্রের ঘর, শুক্রের বছরে, এবং মকরের ক্ষেত্রে হচ্ছে পঞ্চম 1 2 3 4 5 6 7 8 9 10 এবং দশম, পঞ্চম দশম শুক্রের ঘর, শুক্রের বছরে বৃষ এবং তুলা। অতএব মকর কুম্ভের জন্য বলা যায় কিছু নতুন কানেকশন বা যোগ আসবে, কর্ম সংক্রান্ত ব্যাপারে উন্নতি হবার যোগ রয়েছে কুম্ভর ক্ষেত্রেও তাই। তবে কুম্ভর ক্ষেত্রে নবম এবং চতুর্থ অর্থাৎ কিছুটা হলেও গৃহদোষ বাস্তুদোষের সম্ভাবনা রয়েছে, এবং কিছুটা হলেও মানে হঠাৎ কিছু কাজ হতে যে আটকে যাবার সম্ভাবনা রয়েছে। তবে মকরের জন্য মোটামুটি ভাবে ভালো বলা যায় এই শুক্রের বছরে, শুক্রের দুটি ঘর, যেহেতু শনি শুক্র বন্ধু, শনি রাহুও বন্ধু, দৃষ্টি রয়েছে রাহুর, কিন্তু যেহেতু এরা বন্ধু প্ল্যানেট, অতএব কিছুটা হলেও ভালো হবে। তবে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব আসবে, সেগুলোকে ওভারকাম করতে হবে। আর মিনের জন্য হচ্ছে যথাক্রমে চতুর্থ 1 1 2 3 তৃতীয় 4 5 6 7 8, তৃতীয় এবং অষ্টম হচ্ছে শুক্রের দুটি ঘর, শুক্রের বছরে বৃষ এবং তুলা, বৃষ তুলা 1 2 3 4 5 6 7 8, তৃতীয় অষ্টম। অতএব মীন লগ্ন মীন রাশিদের জন্য কিন্তু হেলথ ওয়াইজ সমস্যা বা প্রবলেম আসবে, যেহেতু তৃতীয় এবং অষ্টম আর দুটির উপরে রাহুর দৃষ্টি, আর এই শুক্রের বছরে শুক্রের দুটি ঘর হচ্ছে বৃষ এবং তুলা, তৃতীয় অষ্টম। অতএব মীন লগ্ন মীন রাশিদের জন্য কিন্তু এই বছরটি যথেষ্ট সাবধানে থাকতে হবে, এবং শরীর সংক্রান্ত ব্যাপারে অ্যাক্সিডেন্ট যোগ হতে পারে, সেখান থেকে ব্যয়াধিক্য বা খরচা থাকবে। এই ছিল মেষ থেকে মীন অবধি লগ্ন রাশির একটি ছোট শুক্রের বছরে কিরম যাবে তার একটি বিচার। এর সঙ্গে আমি বলবো যে শুধু এই বিচারটা করলে হবে না, এর সঙ্গে শুক্র জাতক জাতিকার হরস্কোপ বা কুণ্ডলিতে কোথায় অবস্থিত রয়েছে ন্যাটাল চার্টে বা জন্মছকে, সেটিও কিন্তু বিচার্য। অর্থাৎ কার কার ছকে ডেট অফ বার্থ নিয়ে দেখতে হবে কার কার ছকে শুক্র কোথায় কোথায় অবস্থিত, সেটি বিচার্য, এবং তার উপর কিন্তু পারফেক্ট বিচার হবে যে আমি এটা কমনলি বললাম জোডিয়াক বা কালচক্র বা রাশিচক্র ধরে, কিন্তু কারো যদি শুক্র নবমে থাকে, অষ্টমে থাকে, ষষ্ঠে থাকে, তৃতীয় থাকে, পঞ্চমে থাকে, শত্রু ঘরে থাকে, মিত্র ঘরে থাকে, কিভাবে থাকবে সেটার উপর বিচার করতে হবে, তা এই বছরের সঙ্গে ট্যালি করতে হবে সেটা কিরকম যাবে। অতএব জন্মছকটা কিন্তু বা হরস্কোপটা কিন্তু দেখে বিচার করা একান্ত বাঞ্ছনীয়। অতএব তার জন্য আমার সঙ্গে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এর সঙ্গে আবার বলবো কমনলি যদি বলা যায় যে শুক্রের বছরে কিন্তু যারা মিডিয়া ওরিয়েন্টেড জবে রয়েছেন, অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য কিন্তু ভালো, কেন শুক্র হচ্ছে সুখ থেকে শুক্র, অতএব শুক্রের বছরে কিন্তু এই সুখ সংক্রান্ত এন্টারটেনমেন্ট, মিডিয়া, গার্মেন্টস, কম্পিউটার, এই জায়গাগুলো, মানে ভ্রমণ, শুক্র রাহু ভ্রমণ, গাড়ি ব্যবসা, গাড়ি শিল্প, গাড়িতে ভ্রমণ, নতুন গাড়ি কেনা, এইগুলো কিন্তু শুক্রের থেকে কিন্তু পাওয়া যায়। এন্টারটেনমেন্ট মানে বিনোদনমূলক জায়গাগুলো কিন্তু এবার ভালো হবে, পর্যটন কিছুটা হলেও উন্নতি হবে। আর তার সঙ্গে কিছুটা করোনার যেটা আছে ধীরে ধীরে কেটে যাবে, করোনা নিয়ে অত টেনশন নেই। তবে শুক্রের বছর যথেষ্ট তবে যেহেতু রাশিচক্র বা জোডিয়াক বা কালচক্রের মেষ থেকে শুরু হয়, মেষকে লগ্ন ধরা হয়,
তার উপর এপ্রিলের পর থেকে রাহু এসে বসবে। অতএব বলা যায় যে মানে এই বছরটি অর্থাৎ এই 2022-এর এপ্রিলের পর থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি, ভূমিকম্প এগুলি হবার যোগ চলে আসবে। রাষ্ট্রের ক্ষেত্রে, মেন্টেন জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু প্রবল ভূমিকম্প, ঝড় বৃষ্টির, আবার মেষ হচ্ছে মঙ্গল, যখন মঙ্গল এসে মেষে বসবে এবং সেখানে রাহু থাকবে আর শুক্রের বছর, এবছর কিন্তু আবার কিছু খুনাখুনি, মার্ডার বা এই ধরনের রক্ত সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ ক্রাইম যে ব্যাপারটা সেইগুলো কিন্তু কিছুটা অ্যান্টি সোশ্যাল ক্রাইম জায়গাগুলো কিন্তু বেড়ে যাবে। কেন? রাহু মঙ্গল বা মঙ্গল শুক্র একটা বিষ হয়ে থাকে, হানি হয়ে থাকে, এইখানে কিন্তু কিছুটা মাথা গরম হয়ে যাবে মানুষের মধ্যে এবং কিছুটা রক্তাক্ত হবার সম্ভাবনা থাকবে, যোগ থাকবে। আর তার সঙ্গে কিছুটা দাম্পত্য কলহ হবারও কিন্তু যোগ থাকবে, যেহেতু শুক্র মঙ্গল একটি বিষ হয়ে থাকে। মঙ্গল রাহু মাথা গরম করে দেবে। দাম্পত্য সুখ বা দাম্পত্য কলহে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাঘাত আসবে বা ব্যাঘাত হবার সম্ভাবনা বা যোগ রয়েছে। আর রাষ্ট্রের ক্ষেত্রে, ম্যান্ডেট জ্যোতিষের ক্ষেত্রে প্রবল ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প হবার যোগ রয়েছে এই বছর। এটি ছিল ছোট বিচার, এর সঙ্গে হরোস্কোপ বা কুণ্ডলী দেখা একান্ত বাঞ্ছনীয়। এবং অনুষ্ঠান একদম শেষের পর্বে আবার বলবো যে আমার থেকে আপনারা অরিজিনাল টেস্টেড IGL GSI টেস্টেড এরকম জেমস্টোন পেয়ে যাবেন, জেমস্টোন নেবেন। আর তার সঙ্গে মানে অরিজিনাল টেস্টেড IGL GSI টেস্টেড জেমস্টোন আপনারা পাবেন। তার সঙ্গে বিভিন্ন গ্রহমূল আপনারা পেয়ে যাবেন, রুদ্রাক্ষ পেয়ে যাবেন, এই ধরনের রুদ্রাক্ষ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে বিভিন্ন রকম রাশি কার্ডগুলো আপনারা পাবেন, রাশি কার্ড লাগলে পাবেন। তার সঙ্গে বিভিন্ন রকম যন্ত্রমগুলো রয়েছে, মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, বশীকরণ যন্ত্রম, বিভিন্ন রকম যন্ত্রমগুলো রয়েছে, আপনারা কিন্তু আমার থেকে পাবেন। আবার বলে দিই, যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে 8337879366, 8337879367, 7031136991, 8609495601, 8609495601 এবং 9007969672। এটি অবশ্যই RSTV লাইভ চ্যানেলের। এবং পেমেন্ট গেটওয়ে লিঙ্ক দেওয়া ওয়েবসাইট হচ্ছে www.drrajashastri.weebly.com, www.astrohouse.weebly.com এবং আমাদের RSTV লাইভ চ্যানেলের হচ্ছে rstvlive.business.site, rstvlive.weebly.com আর arshastrtv.weebly.com। অবশ্যই চোখ রাখবেন, দেখবেন। এবং আবার বলবো অনুষ্ঠানের শেষে যে আপনাদের এই নতুন বছর অর্থাৎ 2022 যেন খুব ভালো যায়, ভালো কাটে। সবাইকে আবার পুনরায় 2022-এর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে এই 2022-এর সবাইকে শুভ কামনা দিয়ে আবার এই RSTV লাইভের জ্যোতিষ সমাধানের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে বলবো, আর অবশ্যই স্ক্রলিংটা দেখবেন ও তার মধ্যে আমার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর তার সাথে বলবো যে ডিজিটাল ইন্ডিয়ায় করোনা আবহে আপনারা অবশ্যই অনলাইনে করার চেষ্টা করুন। অনলাইনে কিন্তু আমি 24/7 ডেজ রয়েছি, অনলাইনে 24 আওয়ার 7 ডেজ রয়েছি। অনলাইনে করলে কিছুটা ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন, একটু ফোন করে জেনে নেবেন। আর মা কামাখ্যা মন্দিরে 3 থেকে 17 আমি থাকছি, যোগাযোগ করবেন। আর আবার বলবো, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন। নতুন বছর 2022 আপনাদের ভালো কাটুক, এই শুভ কামনা নিয়ে আবার অনুষ্ঠানের শেষে বলি, ওং নমঃ শিবায়, ওং মা কামাখ্যায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমঃ এবং ওং গুরবে নমঃ। এই বলে এখানে জ্যোতিষ সমাধান RSTV লাইভ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার দর্শক বন্ধুরা, RSTVর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছর অর্থাৎ 2022-এর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছরটি আনন্দে কাটাবেন। আপনারা দেখছেন RSTV লাইভ, সবার সাথে সবার পাশে।